গতকাল দেখেছেন মাসুদ ভাইয়ের আসনে পটুয়াখালীতে কি করেছে? গর্ভবতী বোনকে লাথি মেরেছে। আমার গর্ভবতী বোনকে লাথি মেরেছে। যারা আমার গর্ভবতী বোনকে লাথি মারে, যারা আমার হিজাব পরা বোনকে হিজাব টেনে খুলে ফেল, তাদেরকে আমরা বাংলাদেশে ক্ষমতা আসা তো দূরের কথা, বাংলার মাটিতেই জায়গা দেব না ইনশাআল্লাহ। যাদের বাংলাদেশ সম্পর্কে ধারণা নাই, দুর্নীতির আখড়া, যারা মরে মরে চাঁদাবাজি করে, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ফ্যামিলি কার্ডের লোক দেখান, ভিক্ষাবৃত্তির লোক দেখান। আপনাদের কাছে কোনো পলিসি আছে, কোনো কিছু আছে? যে আমাদের আমির বলেছেন যে নারী মায়েদের শিক্ষা ব্যবস্থা তিনি ফ্রি করে দিবেন। আপনাদের পলিসি কি ভাই? ভিক্ষাবৃত্তি দৌড়ায় দেওয়া? পলিসি নিয়ে কথা বলতে আসেন, একজন নেতা মাঠে এসে কথা বলে না, এসে দোষারোপ করে, জামাতকে বলে গুপ্ত। আরে ভাই, এই গুপ্তরাই তো করে বাংলাদেশে নিয়ে আসছে। আর এই যে মিডিয়ার ভাইরা তারেক রহমানের নিয়ে কোনো কথা বলে সেগুলো প্রচার করে না, একদম প্রচার করে না। আপনারা ভুলে যায়েন না শেখ হাসিনার সময় কি হয়েছে, ভুলে যায়েন না। একটা বক্তব্য লাস্টে আমার এই যে বক্তব্য ভাইরাল হয়েছে সেটাও লোকাল মিডিয়া থেকে হয়েছে। এখনই তারেক রহমানকে নিয়ে যদি কথা বলা না যায়, এখনই যদি তারেকে শেখ মুজিবের সমান কাল বানাই নিয়ে আসতে চান, তাইলে আগামীতে কি আপনারা 2000 লাশ বলতে চান? আমার ভাইরা আর জীবন দেবে না। আমার ভাইরা বলে না যে জান দিব জুলাই দিব না, জান আর ভাইদের দিতে দিব না। এবার দরকার হলে আমরা বোনেরা জীবন দিব, তবুও কোনো ভাইয়ের গায়ে হাত দিতে দিব না। এবার আমরা নারীরা দেখিয়ে দিয়েছি, মাঠে ঘাটে রাস্তায় জামাত ইসলামকে নারীরা কিভাবে সম্মান করে, কিভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, নারীরাই দেখিয়ে দিয়েছে। তারা জামাতকে নিয়ে নারী কার্ড খেলে, অথচ জামাতের সাথে ইসলাম নামটা আছে। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেয়। যারা গর্ভবতী নারীর গায়ে হাত দিতে পারে, তাদেরকে কোনোদিন ক্ষমতায় আসতে দেওয়া হবে না। দেশের ক্ষমতায় আসার জন্য ন্যূনতম যোগ্যতা লাগে, যে আমার ভাই বলে গেছে। তো বিএনপি থেকে বলা হচ্ছে যে জামাত ইসলামের অভিজ্ঞতা নাই, যে ক্ষমতায় আসবে অভিজ্ঞতা নাই। তো তারেক রহমান 2-3 দিন আগে বক্তব্য দিছে। কি বক্তব্য দিয়েছে? দিনাজপুরে কি করবে? ম্যাঙ্গো কি বলছে? দিনাজপুরে কি হয়? লিচু হয় না? তারপর আর কি বলছে শুনেন। এখন তার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তিনি যেদিন ঢাকায় সমাবেশ করবে, ওই দিন এসে বলবে যে ঢাকা বাংলাদেশের রাজধানী বানাবো আমরা ক্ষমতায় আসলে। এটা খুব মজার কথা না, এটা হাসিরও কথা না। এটা হাসির কথা। একজন দেশ নেতা, সে আসছে, এসে দেশের কোথায় কোন মানুষের কি সমস্যা, কোন জায়গায় কি ফলে, সে সেটা জানে না। আর সে জামাত ইসলামকে বলে যে তাদের অভিজ্ঞতা নাই। এটা কি হাসির কথা? হাসির কথা না। আবার কি করছে? নারী কার্ড খেলে। ওই একটা জিনিস পাইছে জামাতকে ঠেকানোর জন্য, একটা জিনিস, যে জামাত ক্ষমতায় আসলে চাকরি করা নারীদেরকে চাকরি করতে দিবে না, জামাত ক্ষমতায় আসলে হিন্দু বোনদেরকে সিঁদুর পড়তে দিবে না। এই ধরনের মিথ্যাচার করে যারা ক্ষমতায় আসতে চায়, তাদেরকে আমরা লাল কার্ড দেখিয়ে দিলাম। কি কার্ড? মিথ্যাবাদীর জায়গা বাংলাদেশে নাই, মিথ্যাচার করে ক্ষমতায় আসার জায়গা বাংলাদেশে হবে না। অলরেডি খেলা চলছে অন্য লেভেলে, খেলা কোন লেভেলে চলছে? দাঁড়িপাল্লার লেভেলে খেলা চলছে, তাই না বোনেরা? আমি একটা কথা সব কয়টা বক্তব্যেই বলেছি, আবারও বলি, বাংলাদেশের সংকট মুহূর্তে নারীরা হাল ধরেছে। রাসূলের সময় সংকট মুহূর্তে নারীরা হাল ধরেছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার প্রশংসা করে গেছেন। আজকে আমরা একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছি। কিসের সংকট? আমাদের মর্যাদার সংকট। সংকট না, সততার সংকট। সংকট না। আজকে বাংলাদেশটা পরিবর্তন করতে
300 আসনে 300 সৎ নেতৃত্ব দরকার। এই সৎ নেতৃত্ব কেবলমাত্র 11 দলীয় জোটই দিতে পারছে। আর কারা দিচ্ছে? আর তারা যারা দেশ সম্পর্কে কোনো কিছু জানে না, তারা কি কোন ধরনের নেতা দিয়েছেন? ব্যাংক চোর, চোর, দুর্নীতিবাজ, আরো আছে, খুব খারাপ কথা আছে। মহিলাদের নিয়ে ভিডিও বাইর হয়েছে, নেতা সেও দেখছেন? হ্যাঁ, সিলেটের প্রার্থীকে দেখছেন? এরা আবার জামাত ইসলামকে নিয়ে নারী কার্ড খেলে। গতদিন যাদের নিজেদেরই চরিত্রের ঠিক নাই, তারা অন্যদের উপর নারী কার্ড খেলে। বোনেরা, খুব কঠিন পরিস্থিতিতে আছি আমরা। গতকাল দেখেছেন মাসুদ ভাইয়ের আসনে পটুয়াখালীতে কি করেছে? গর্ভবতী বোনকে লাথি মেরেছে। আমার গর্ভবতী বোনকে লাথি মেরেছে। যারা আমার গর্ভবতী বোনকে লাথি মারে, যারা আমার হিজাব পরা বোনকে হিজাব টেনে খুলে ফেল, তাদেরকে আমরা বাংলাদেশে ক্ষমতা আসা তো দূরের কথা, বাংলার মাটিতেই জায়গা দেব না ইনশাআল্লাহ। যাদের বাংলাদেশ সম্পর্কে ধারণা নাই, দুর্নীতির আখড়া, যারা মরে মরে চাঁদাবাজি করে, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ফ্যামিলি কার্ডের লোক দেখান, ভিক্ষাবৃত্তির লোক দেখান। আপনাদের কাছে কোনো পলিসি আছে? কোনো কিছু আছে? যে আমাদের আমির বলেছেন যে নারী মায়েদের শিক্ষা ব্যবস্থা তিনি ফ্রি করে দিবেন। আপনাদের পলিসি কি ভাই? ভিক্ষাবৃত্তি দৌড়ায় দেওয়া? পলিসি নিয়ে কথা বলতে আসেন, একজন নেতা মাঠে এসে কথা বলে না, এসে দোষারোপ করে, জামাতকে বলে গুপ্ত। আরে ভাই, এই গুপ্তরাই তো তোরে বাংলাদেশে নিয়ে আসছে। আর এই যে মিডিয়ার ভাইরা তারেক রহমানের নিয়ে কোনো কথা বলে সেগুলো প্রচার করে না, একদম প্রচার করে না। আপনারা ভুলে যায়েন না শেখ হাসিনার সময় কি হয়েছে, ভুলে যায়েন না। একটা বক্তব্য লাস্টে আমার এই যে বক্তব্য ভাইরাল হয়েছে সেটাও লোকাল মিডিয়া থেকে হয়েছে। এখনই তারেক রহমানকে নিয়ে যদি কথা বলা না যায়, এখনই যদি তারেকে শেখ মুজিবের সমান কাল বানাই নিয়ে আসতে চান, তাইলে আগামীতে কি আপনারা 2000 লাশ বলতে চান? আমার ভাইরা আর জীবন দেবে না। আমার ভাইরা বলে না যে জান দিব জুলাই দিব না, জান আর ভাইদের দিতে দিব না। এবার দরকার হলে আমরা বোনেরা জীবন দিব, তবুও কোনো ভাইয়ের গায়ে হাত দিতে দিব না। এবার আমরা নারীরা দেখিয়ে দিয়েছি, মাঠে ঘাটে রাস্তায় জামাত ইসলামকে নারীরা কিভাবে সম্মান করে, কিভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, নারীরাই দেখিয়ে দিয়েছে। তারা জামাতকে নিয়ে নারী কার্ড খেলে, অথচ জামাতের সাথে ইসলাম নামটা আছে। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেয়। যারা গর্ভবতী নারীর গায়ে হাত দিতে পারে, তাদেরকে কোনোদিন ক্ষমতায় আসতে দেওয়া হবে না। গতদিন আমি ডুমুরিয়া উপজেলায় আসছিলাম। ডুমুরিয়াতে এক হিন্দু বোন কান্না করতে করতে আসছে। হিন্দু বোন কেন কান্না করতে করতে আসছে? যে পরোয়ার ভাইকে আমি একটু দেখতে চাই। পরোয়ার ভাইকে দেখার জন্য এক হিন্দু বোন কান্না করতে করতে আসছে। দুনিয়ার কোনো এই যে ব্যাংচোরগুলা যে দাঁড়াইছে, এদের প্রতি স্নেহ আছে? সব তো ওই টাকা দিয়ে কিনতেছে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে, কিছু সহজ সরল ভোটারদেরকে তারা টাকা দিয়ে কেনার ব্যবস্থা করতেছে। গতদিন পিরোজপুরে শুনলাম, আগে যিনি ছিলেন 1600 কোটি টাকার দুর্নীতি করছে। 1600 কোটি টাকা শুধু মিথ্যা ভাউচার দিয়ে সেই এমপি খেয়েছেন। তো উনি আবার কি করতেন? এই 1600 কোটি টাকার কিছু কিছু শাড়ি চুড়ি ভোটারদের পাঠাই দিতেন। আপনার কপাল থেকে, আপনার এলাকা থেকে 1600 কোটি টাকা চলে যায়, আর একটা শাড়ি দিয়ে আপনাকে বুঝ দেওয়া হয়। আপনারা যারা 500-1000 টাকায় ভণ্ডামির ভোটার বিক্রি করেন, তারা আপনাদের ভোট বিক্রি করেন না, আপনারা আপনাদের সন্তানের হক বিক্রি করেন। আপনারা আপনার যেই রাস্তা দিয়ে আপনার মেয়ের সুস্থভাবে হেঁটে যাওয়ার কথা, সেই রাস্তাটা বিক্রি করে দেন। অসৎ লোককে ভোট দিলে তাহার পাপের বোঝা আপনাকেও বইতে হবে। সেই অসৎ লোকের প্রতিটি অসৎ কাজের বোঝা আপনাকে বইতে হবে। আমরা আর বাংলাদেশে কোনো অসৎ লোককে জায়গা দিব না। আমরা আর বাংলাদেশে কোনো নারী নিপীড়ককে জায়গা দিব না। পরোয়ার আঙ্কেল আপনাদের জন্য 350 কোটি টাকার কাজ করেছে। আপনাদের তো মাশাআল্লাহ, আপনাদের তো আলহামদুলিল্লাহ ভাগ্য অনেক ভালো। জামাত ইসলামের সেক্রেটারির আসন আপনাদের কাছে,
জামাত ইসলামের সেক্রেটারি আপনাদের কাছে আছে। তো আপনারা যদি তাকে সেরকম যোগ্য মূল্যায়ন না করেন, সেটা আপনাদের দুর্ভাগ্য হবে না? অবশ্যই আপনাদের দুর্ভাগ্য হবে। এবং আঙ্কেলের মতো একজন মানুষ, যিনি, আমি গতদিন বক্তৃতা দিতে দিতে কাশতেছিলাম, উনি এসে পানিটা আমাকে তুলে দিয়েছেন। কিন্তু কথাটা বলতে গিয়ে আমার কষ্ট লাগতেছে। আমি এই যে জামাত ইসলামের প্রোগ্রামগুলোতে আসি, এত নোংরা কথা বলে। এই যে বিএনপির কিছু সন্ত্রাসী গোষ্ঠী আছে না, যাদের শিক্ষা নাই, দীক্ষা নাই, নারীদেরকে সম্মান করে না। আপনারা আমার কমেন্ট দিয়ে পড়বেন, পড়ার পরে যাই ওয়ালটায় দেখবেন ছাত্রদল, অমুক ছাত্রদল, অমুক ইউনিয়ন ছাত্রদল, এদেরকে কোনো শিক্ষা দেয় না। এবং এই সব যে কমেন্ট, এইসবের দায় তারেক রহমান, এইসবের দায় তারেক রহমানের। উনি এই গুন্ডা পান্ডাগুলো পুষে আমাদের নারীদের গায়ে হাত দেওয়ান, আমাদের নারীদের নোংরা কমেন্ট করান। কেন? যাতে আমরা ভয় পাই, যাতে ওই নোংরা কমেন্ট আমাদেরকে দুর্বল করে দেয়। আমার বোনকে কোনো নোংরা কমেন্ট দুর্বল করে দিবে? আমাদের বোনদেরকে কোনো নোংরা কমেন্ট দুর্বল করে দিবে? শুনেন, ভয় পায়েন না, ভয় দিন শেষ। এখন আমাদের শক্তি দেখানোর দিন। আমাদেরকে আল্লাহ অবশ্যই রহমত করবেন। আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেলছেন। আমরা বোনেরা, আমরা ভাইয়েরা মিলে সেই পরীক্ষা উত্তীর্ণ করবো ইনশাল্লাহ। আমি বারবার বলি যে ভাইয়েরা তো ভোট কেন্দ্র পাহারা দিবেই, আপনারা বোনেরাও সজাগ থাকবেন। যে কথাটা বলতে চাইছিলাম, বলতে গিয়ে আমার কান্না চলে আসছে। গতদিন আমি পরোয়ার আঙ্কেলের মেয়ে, আমি পরোয়ার আঙ্কেলের সাথে আজকে আমার সেকেন্ড দিন দেখা, মেয়ে আমার বয়সী। তো এই যে ছাত্র দলের কতগুলো অসভ্য আছে না, এই অসভ্যগুলা, আমি আঙ্কেলের পাশে ছবি তুলেছি, সেটা নিয়ে অসভ্যতা আমি করেছি, এই যে পাশে বসা। তাহলে এই যে অসভ্যগুলা, আপনার মেয়েদের নিয়ে যে অসভ্যতা আমি করবে না, তার কোনো গ্যারান্টি আছে? এই যে ভাইয়েরা, এগুলো একটু মানুষদেরকে জানায়েন। এই অসৎ লোকদেরকে ক্ষমতা আসতে দিয়েন না। এই যে সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরও সন্তান আছে। দেশ যখন শান্তিতে থাকবে, আপনার সন্তান তখন শান্তিতে থাকবে। দেশ যখন শান্তিতে থাকবে, আপনার স্ত্রী তখন শান্তিতে থাকবে। আজকে দেশে অসৎ লোকের শাসন প্রয়োজন, আর এই সৎ লোকের শাসন একমাত্র জামাত ইসলামী দিতে পারবে, সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারলাম। আর কোনো দলের ক্ষমতা নাই সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার, কোনো দলের ক্ষমতা নাই। এরপরেও যদি আপনারা অবশ্যই ভোট দেবেন আমি জানি, কিন্তু আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আপনারা আর 2টা দিন আছে, না ঘুমিয়ে যতদিন পরিশ্রম করা যায়, যতটুকু করা যায়, বলে বুঝিয়ে মানুষকে বুঝাইলে কিন্তু মানুষ বুঝে। এই যে এই মানুষগুলোকে বুঝাইলে কিন্তু বোঝে। যারা বুঝে আসবেন যে তুমি যদি ভোট বিক্রি করো, তোমার সন্তানের হক বিক্রি করতেছো, তুমি যদি ভোট বিক্রি করো, তোমার রাস্তাঘাট বিক্রি করতেছো, তুমি এই লোভে পড়ে এই কাজ করবে না। বুঝাইলে বোঝে। 2টা দিন দরকার হলে যারা অন্য দল করে তাদের বাসায় বাসায় গিয়েও বুঝায় আসেন, দেখবেন মানুষ বুঝবে। আপনারা একটু পরিশ্রম করেন। আর বোনেরা, সজাগ দৃষ্টি রাখবেন। আপনারা মাঠ ছাড়বেন না। ছাড়বেন? বলেন, হাত তুলে বলেন, ওয়াদা করেন মাঠ ছাড়বেন না। আপনারা রাজনীতি নিয়ে ভাববেন, রাজনীতি সচেতন থাকবেন। না হলে দেখেন, আমাদের এই যে জামাতের সেক্রেটারি ভাইয়ের বউকে বিধবা বানায় ফেলছে। আপনাদের স্বামীরা অনেকদিন ঘরে ঘুমাইতে পারে না শান্তি মতো। আবারও যদি কোনো সন্ত্রাসী বাহিনী ক্ষমতায় আসে, আপনাদের উপর জুলুম অত্যাচার হবে। আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং ভাইদের জন্য ভাইদের পাশে থাকবেন, পরোয়ার আঙ্কেলদের পাশে থাকবেন, পুরো জামাত ইসলামের পাশে থাকবেন, ঐক্যবদ্ধ জোটের পাশে থাকবেন। আর একটা কথা বলে যাই, আমার ভাইরা শাপলাকলি মার্কায় দাঁড়িয়েছে, আপনাদের নিশ্চয়ই সেসব জায়গায় আত্মীয় স্বজন আছে না? চিটাগংয়ে, বরিশালে, পিরোজপুরে আছে না আপনাদের আত্মীয় স্বজন? তাদেরকে ফোন করে একটু শাপলাকলি মার্কায় ভোট দিতে বলবেন ইনশাল্লাহ? ওয়াদা? আমি যেমন পরোয়ার আঙ্কেলের জন্য অন্য দলের হয়ে আসছি, আপনারা আমার ভাইদের জন্য বলবেন। চলেন স্লোগান দেই, বোনরা দিবে, ভাইরা তো দিবেই, বোনদের গলা শুনবো। আমি বোনদের শক্তি দেখতে চাই। এবার জামাত ইসলামকে ক্ষমতায় নেবে মেয়েরা, নারীরা, শুধু বোরকা পরা মেয়েরা না। দেখছেন নায়িকারা জামাত ইসলামের পক্ষে কিভাবে প্রচারণা করছে? দেখছেন এক নায়িকা কেমনে প্রচারণা করছে?
চলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ ফুলতলা দুমুড়িয়ায় কোনো মার্কা আছে? এই সেই মার্কা। আরো জোরে, আরো জোরে। বোনদের, ভাইদের, চাচাদের, বড় আঙ্কেলের, ফরহাদের, মিতু আপার, নাহিদ ভাইয়ের, হাসনাত ভাইয়ের, সাদিক ভাইয়ের, আরো জোরে, জোরসে বলি, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরসে বলি। জোর নেই, আরো জোরে, জোরসে বলি। বড় আঙ্কেলের, সবাই মিলে ইনশাল্লাহ একটা সুন্দর দেশ গড়ব, সৎ লোকের শাসন হবে, আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। আমাদের বিজয়ের মালা ইনশাল্লাহ আমরা 13 তারিখ করবো। সবাইকে আসসালামু আলাইকুম।